জাহান্নামটা বারবার বলতে থাকবে হাল মিন মাজিদ, আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে আরো দেন, থাকলে আমার পেটের মধ্যে আল্লাহ আরো দেন। ও রব্বুল আলামিন, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আল্লাহ আমার পেটের মধ্যে বড় যন্ত্রণা, ওগো রব্বে কারীম আল্লাহ থাকলে তাড়াতাড়ি আমার পেটের মধ্যে আরো দেন। এ মুসলমান, সেদিন জাহান্নামটা আওয়াজ করতে থাকবে বাবা, তার আওয়াজটা বড় ভয়ঙ্কর হবে। সেদিন মুসলমান বাবা জাহান্নামের গর্জনটা বড় ভয়ঙ্কর হবে। এরে মুসলমান বাবা, আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার করে বলে, বাবা সেদিন জাহান্নামের গর্জনটা কেমন হবে, জাহান্নামের আওয়াজটা বাবা কেমন হবে। এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়ে বুঝবা। এ বাবা, কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে আল্লাহ কেমন ভাবে সেদিন হাজির করবে, জাহান্নামটাকে আল্লাহ কেমন ভাবে সেদিন বাবা জাহান্নামটাকে উপস্থিত করা হবে। এ বাবা, সেদিন জাহান্নামের মধ্যে 70,000 শিকল থাকবে। কয় হাজার? 70,000 শিকল বাবা জাহান্নামের মধ্যে থাকবে। 70,000 লাগাম থাকবে জাহান্নামের মধ্যে। এরে মুসলমান বাবা, এই 70,000 লাগামের এক একটা লাগামের মধ্যে বাবা 70,000 করে ফেরেশতা বাবা টাইনা টাইনা ধরবে। এ বাবা, এত ফেরেশতারা যেদিন জাহান্নামটাকে টাইনা টাইনা ধরবে, ওই জাহান্নামটাকে হাসরে মারে টাইনা টাইনা নিচ থেকে উঠাইয়া উপস্থিত করা হবে। এরে মুসলমান বাবা, সেদিন জাহান্নামটা ভয়ঙ্কর আওয়াজ করবে, জাহান্নামটা গর্জন মারবে। আল্লাহ তার কালামের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক বলেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযান ওয়া জাফীরা। এরে মুসলমান বাবা, সেদিন জাহান্নামের গর্জনটা কেমন হবে, তার আওয়াজটা কেমন হবে। এ যুবক, এর পর্দার আড়ালে আমার মা আমার বোন, খুব ভালো করে কথাগুলা দিলের কান লাগায় বোঝো বাবা। সেদিন জাহান্নামের গর্জন শুই না হাসরের ময়দানের প্রত্যেকটা মানুষ এ বাবা ভীত সন্তুষ্ট হয়ে দেবে। প্রত্যেকটা মানুষ বাবা এরকম ভাবে হাসরের মাঠে বাবা থর 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 করে তারা কাঁপতে থাকবে। ও বাবা, জাহান্নামটা যখন কাফেরদেরকে দেখবে, যখন বেনমাজিকে দেখবে, যখন ফাসিক ফুজ্জার গুনাহগারকে যখন জাহান্নামটা দেখবে, এ বাবা জাহান্নামের গর্জন আর বেড়ে যাবে, জাহান্নামটার ক্রোধ আর বেড়ে যাবে, জাহান্নামের গুসা আর তার রাগ বেড়ে যাবে। এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ বাবা এরকম ভাবে জাহান্নামের গর্জনটা শুই না বাবা, এরকম ভাবে কাফের বেঈমানদের পিত্ত পর্যন্ত বাবা সেদিন গলা যাবে। হাসরের ময়দানে মানুষগুলা থরথর করে কাঁপবে। এরে মুসলমান বাবা, আমি আপনাদেরকে একটা মেসাল, একটা উদাহরণ, একটা এক্সাম্পল দিলে আপনাদের ভালো বুঝে আসবে। যেমন মুসলমান, আপনারা মতলব এলাকা চাঁদপুরের মানুষ, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের সমাজে আমাদের মহিলারা বলেন তো মুরগির বাচ্চা লালন পালন করে কি করে না? এ বাবা দেখবেন একটা মুরগির নিচে 10-15টা ডিম দেওয়া হয়। ওই মুরগিটা যখন তা দিয়া দিয়া ওই মুরগির ডিম থেকে যখন বাচ্চা ফুটে দেয়, এরে মুসলমান বাবা অত্যন্ত চমৎকার সুন্দর সুন্দর বাচ্চা যখন ফুটে, আপনার আওয়াজ করে বলেন তো বাবা, ওই মুরগির বাচ্চাগুলা যখন তার বাসা থেকে বের হয়ে যায়, যখন বাড়ির আঙিনার মধ্যে মাটিগুলাকে ঠোকরা ঠুকরি আরম্ভ করে, যখন বাবা রাজ্জাকের দেওয়া রিজিককে তালাশ করে, এরে মুসলমান যুবক, বৃদ্ধ বাবা, মধ্যবয়স্ক বন্ধু আওয়াজ করে একটা কথার জবাব দেন। যদি আকাশের মধ্যে কোনো কাক পাখি আইসা যদি আওয়াজ করে, কোনো বাস যদি আওয়াজ করে, কোনো চিল পাখি যদি আওয়াজ করে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ওই মুরগির বাচ্চাগুলা দৌড়ে আইসা তার মায়ের ডানার নিচে বলেন তো লোকায় কি লোকায় না? মুসলমান বাবা তার মা ডানা আগুলা মেলা দেয়। এরে যুবক ভাই, খুব ভালো করে কথা বুঝো। এ পর্দার আলে আমার মা, খুব ভালো করে কথাগুলা বুঝো। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ মুরগির বাচ্চার মতো ভীত সন্তুষ্ট হয়ে যাবে। এ বাবা, হাসরের মাঠ তো অত্যন্ত ভয়ঙ্কর একটা মাঠ হবে, যেদিন বাবা কোনো মানুষ কোনো মানুষের পরিচয় দিবে না। আপন মানুষগুলা বাবা তোমার থেকে পলায়ন করবে। এরে যুবক, আজকে যাদের জন্য দুনিয়া কামাই করো, আজকে যাদের জন্য এত আকাম কুকাম করো, আজকে যাদের জন্য এত গুনাহের কাম করো, যাদের জন্য এত পাপাচার করো, বাবা একটা মানুষ কিয়ামতের আদালতে তোমার আমার আপন হবে না। কারণ মুসলমান জাহান্নামটা যেদিন গর্জন মারবে, এ বাবা পয়গম্বর ইব্রাহিম কিতাবের মধ্যে আমি আজকেও দেখেছি, এরে মুসলমান
মুসলমান বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলবে রব্বি নাফসি লা আস্তাগফিরুকা গায়রি, আয় আল্লাহ আজকে শুধু আমি আমার নিজেকে বাঁচাইতে চাই, আমি কারোর জন্য সুপারিশ করব না। বাবা সমস্ত ফেরেশতারা ভীত সন্তুষ্ট হয়ে যাবে, সমস্ত নবীরা ডাইকা বলবে রব্বি নাফসি, আল্লাহ আজকে আপনি আমাকে বাঁচান, আল্লাহ আজকে আপনি আমাকে বাঁচান। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার কান্না করবে। এ বাবা তাহলে জাহান্নামটা এরকম গর্জন মারবে। এ মুসলমান, কিয়ামতের মাঠে নেকের জন্য কত মানুষ তো বাবা ধরা পড়া যাবে। কোন কোন মানুষ আছে বাবা অনেক নেকের জন্য ধরা পড়বে, কেউ আছে একটা নেকের জন্য ধরা পড়া যাবে। এক হাদিসের মধ্যে পয়গম্বর বলে ওই দিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাই বাবা, আজকে যারা বিবির প্রতি দেওয়ানা হয়েছেন, আজকে যারা বাড়ির প্রতি পাগল হয়েছেন, যারা দুনিয়ার প্রতি মায়েল হলেন বাবা, যারা আজকে সন্তান সন্তান করে নিজের যৌবন জীবন সব শেষ করে দিলেন, এরে মুসলমান বাবা, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল আবাসে বড় চমৎকার করে আল্লাহ পাক বলে বাবা একটা নেকের জন্য যদি কোনো মানুষ যদি আল্লাহর কাঠগড়ায় ধরা পড়া যায়, একটা বাবা একটা নেকের জন্য, এরে বাবা একটা আমলের জন্য যদি কোনো মানুষ ওই কিয়ামতের ময়দানে যদি বাবা ধরা পড়া যায়, এরে মুসলমান বাবা, আপনার মা কিন্তু বাবা সেদিন আপনার পরিচয় দিবে না, আপনার বাবা সেদিন আপনার আমার পরিচয় দিবে না, আপনার বিবিটাও সেদিন আপনার আমার পরিচয় দিবে না, আপনার আমার সন্তানগুলোও কিন্তু বাবা আপনার আমার পরিচয় দিবে না। মুসলমান যখন কোনো সন্তান তার মায়ের কাছে যাবে, ডাইকা ডাইকা বলবে মারে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি কত মুহাব্বত আমাকে করলা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কত ভালো মা তুমি আমাকে বাসলা, ও মা আমি যদি কোথাও চলে গেছি ভালো একটা খাবার তুমি মুখের মধ্যে তোলো নাই, ও মা আমার জন্য কত রাতকে রাত তুমি বৈশা ছিলা, দরজার কিনারায় বৈশা আমার জন্য অপেক্ষা করেছো, এরে মা আজকে কিয়ামতের ময়দানে ধরা পড়া গেলাম, একটা নেক দিলে তো আমি জান্নাতের প্যাসেঞ্জার হয়ে যাই। মুসলমান বাবা কিতাবের মধ্যে লেখছে সেদিন মা কি পরিচয় দিবে শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। যেই মা তার সন্তানের জন্য পাগল, যেই মা তার সন্তানের জন্য দেওয়ানা, এরে মুসলমান বাবা আমার আপনার পয়গম্বর চমৎকার করে বলে উম্মত শোনো, সেদিন মা ডাইকা ডাইকা বলবে কে কে তুমি আমার সামনে সন্তানের দাবি নিয়ে দাঁড়াইলা, কে তুমি আমার সামনে সন্তান পরিচয় নিয়ে দাঁড়াইলা। আরে হাসরের মাঠে সূর্য যখন আধা হাত উপরে চলে আসছে, ওই সূর্যের তাপে তো আমার মাথাটা বিগলিত হয়ে গেছে। হায় হায় আজকে সন্তানের দাবি করা দাঁড়াইলা, তুমি মনে করো আমি তোমার মা, তুমি আমার সন্তান। আরে শোনো, ওই দুনিয়া আলমে দুনিয়া অর্থাৎ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার তো বিয়া হয় নাই, সন্তান কোথায় থেকে আইব? মুসলমান বাবা সেদিন মা এই কথা বলবে, এ তোমার বাবাটাই কথা বলবে, যে বিবির জন্য তো পাগল ছিলা ওই বিবির কাছে গেলে ডাইকা বলবে কে আজকে স্বামী বলে দাবি করো, আরে আমার তো বিয়া হয় নাই, আমার কোথায় থেকে স্বামী আসবে? এর মুসলমান ওই ভয়ঙ্কর কিয়ামতের মাঠে প্রত্যেকটা নবী বাবা থর থর করে সেদিন কাঁপতে থাকবে। এ বাবা ফেরেশতারা কাঁপতে থাকবে, আমার আপনার পয়গম্বর বারংবার বলতে থাকবে ইয়া লাইতা রুব্বা মুহাম্মদ লাম ইয়াখলুক মুহাম্মাদা, আমার আপনার পয়গম্বর কাঁদতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ যদি তুমি আমি মুহাম্মদকে না বানাইতা আল্লাহ কতই না ভালো হইতো। এর আমার ভাই আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি আগে আপনাদেরকে আমার আয়াতে কারিমার আলোচনার বিষয়বস্তুটা বুঝাবো, তারপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে তাফসীরি আলোকে আলোচনা করার চেষ্টা করব। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার আয়াতে কারিমাতে মহান রব্বে কারিম আল্লাহ অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আগে আপনাদেরকে আমার আয়াতে কারিমার বিষয়বস্তুটা বুঝাই, তারপর ইনশাআল্লাহ কথা বলবো। এই আয়াতে কারিমাতে মহান রব্বে কারিম আল্লাহ জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। কি সম্পর্কে? কথা বলেন না, কি সম্পর্কে? জাহান্নাম সম্পর্কে। আমার ভাই আমি আপনাদেরকে আলোচনাটা বুঝানোর স্বার্থে, যেইভাবে আলোচনাটা করলে আপনারা বুঝবেন, বুঝানোর স্বার্থে আমি আপনাদের সামনে আলোচনাকে 5 ভাগে ভাগ করব। কয় ভাগ?
কথা বলতে হবে কয় ভাগ? 5 ভাগ। 1 নম্বরে আমরা আলোচনা করব জাহান্নাম কি। 1 নম্বরে আমরা আলোচনা করব জাহান্নাম কি। 2 নম্বরে আমরা আলোচনা করব এই জাহান্নামের পরিচয় কি। 3 নম্বরে আমরা আলোচনা করব এই জাহান্নামকে মহান রব্বে কারীম আল্লাহ কোন বস্তু দ্বারা বানাইলেন, কোন জিনিস দ্বারা তৈরি করলেন, যেই বস্তু দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নামকে বানাইলেন ওই বস্তুটার পরিচয় কি। 4 নম্বর বিষয়, 4 নম্বর বিষয়টা আপনাদেরকে বলার আগে একটা কথা আওয়াজ করে আপনাদের কাছে জানতে চাই। আপনারা আমাকে একটা কথার জবাব দেন তো, আমরা এখানে যারা আছি আপনারা বলেন তো আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? আর একটু আস্তে কোন। সবাই জান্নাত চাই। এই পৃথিবীতে যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সাইয়্যিদুনা আবুল বাশার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমি এবং আপনি পর্যন্ত, আমি এবং আপনাদের থেকে নিয়া কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের একটাই চাহিদা। কারণ এই দুনিয়াতে যেই মানুষটা সুদখোর হয়, যেই মানুষটা ঘুষখোর হয়, যেই মানুষটা টেন্ডারবাজ হয়, যেই মানুষটা পাপাচার হয়, যেই মানুষটা জেনাকারী হয়, যেই মানুষটা কবিরা গুনাহ করনেওয়ালা হয়, প্রত্যেকটা মানুষের দিলের একটা চাহিদা, আরে আমি গুনাহ করে কি হয়েছে, আমি পাপাচার করে কি হয়েছে, আমি অন্যায় করে কি হয়েছে, আমি জেনা করে কি হয়েছে, আমি টেন্ডারবাজি করে কি হয়েছে, আমি মানুষের মাল, মানুষের সম্পদ আত্মসাৎ করে তাতে কি হয়েছে। ওই মানুষটারও দিলের চাহিদা, আরে আমার খাতেমা বিল খায়রের পরে ওই কবর জিন্দিগিতে আমি আমার মালিকের জাহান্নাম চাই না, কারণ জাহান্নামটা নিকৃষ্ট জায়গা, জাহান্নামটা খারাপ জায়গা। ওই মানুষগুলোর চাহিদা আমি আমার আল্লাহর বানানো জান্নাতটা চাই। ঠিক কিনা? সবার চাহিদা জান্নাত চাই, সবার আকাঙ্ক্ষা, সবার দিলের তামান্না আমি জান্নাত চাই। আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের 4 নম্বর বিষয় আল্লাহর পয়গম্বর বয়ান করে উম্মত শোনা, আরে তুমি যখন তোমার মায়ের ছোট্ট অন্ধকার পাকষ্ট পেটের মধ্যে ছিলা, ওই অন্ধকার ছোট্ট পাকষ্ট পেট থেকে যখন দুনিয়ার পেটের মধ্যে আসলা, ও বান্দা পা পা হাঁটি হাঁটি করে তুমি বালেগ হয়ে গেলা। আর বালেগ হওয়ার পর থেকে নিয়া মসজিদের 4 পায়ার ওই খাটিয়ার উঠার আগ পর্যন্ত আল্লাহ তোমাকে যে হায়াতের জিন্দিগি দান করেছে, ও বান্দা চাই 80 বছর পাও, চাই 70 বছর পাও, চাই 50 বছর পাও, বালেগ হওয়ার পর থেকে নিয়া ওই মৃত্যু পর্যন্ত যেই সময়টা আপনি আমি পাইলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমাদের 4 নম্বর বিষয় হচ্ছে হায়াতের জিন্দিগি পাওয়ার পরে আমাদের দ্বারা যেই পাপাচার হয়েছে, আমাদের দ্বারা যেই গুনাহের কাজ হয়েছে, আমাদের দ্বারা যেই অন্যায়ের কাজ হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 4 নম্বর বিষয় হলো কোন গুনাহের জন্য, কোন পাপাচারের জন্য, কোন অপরাধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরকালের জিন্দিগিতে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে কি কি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। 5 নম্বর বিষয় এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি। এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আমার ভাই লম্বা তাকরীর করার সময় হাতে নাই, তো আসেন খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। যেহেতু এই আলোচনা বহুবার বহু জায়গায় করেছি, অনেকের দিলের একটা চাহিদা, অনেকে শুনতে চেয়েছেন যে এই বিষয়টা শুনতে চাই, এই জন্য বিষয়টাকে আমি আবার আপনাদের সামনে উপস্থাপন করে জাহান্নাম সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিতে চাই, জাহান্নাম সম্পর্কে আপনাদের দিলের ভিতরে একটু ভয় ঢুকাইতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন প্রত্যেকটা কথা আমলের নিয়তে ইখলাসের সাথে আল্লাহ যেন বলার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আসেন 1 নম্বর বিষয় জাহান্নাম কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার করে হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বর রহমতের নবী বলে, উম্মত জাহান্নাম হচ্ছে আমাদের রব, আমাদের আল্লাহর বানানো এমন একটা জায়গার নাম, এমন একটা স্থানের নাম, এমন একটা কক্ষের নাম, এমন একটা ঘরের নাম, যেই জাহান্নামের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, শুধু দুঃখ আর দুঃখ, শুধু কষ্ট আর কষ্ট। যেই জায়গাটার মধ্যে, যেই স্থানের মধ্যে, যেই জাহান্নামের মধ্যে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ, সুতা পরিমাণ শান্তির লেশ মাত্র নাই, তার নাম হচ্ছে আল্লাহর বানানো জাহান্নাম।
তার নাম কি? বলেন না, তার নাম কি? জাহান্নাম। 2 নাম্বার, এই জাহান্নামের পরিচয় কি? আমার ভাই, জাহান্নাম এটা আরবি শব্দ, ফার্সিতে বলা হয় দুজখ আর বাংলাতে বলা হয় নরক। জাহান্নাম শব্দের যেই অর্থ, দুজখ শব্দের সেই অর্থ, জাহান্নাম শব্দের যেই অর্থ, নরক শব্দের সেই অর্থ, এই তিনোটা শব্দের একটা মাত্র অর্থ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জাহান্নাম বলো আর দুজখ বলো আর নরক বলো, এই তিনো শব্দের অর্থ হচ্ছে গভীর কুয়া। অর্থ কি ভাই বলেন না? অর্থ কি? গভীর কুয়া। তবে আমার ভাই, এই জাহান্নামের গভীরতা কতটুকু আজ পর্যন্ত দুনিয়ার কোনো মুহাদ্দিস বলেন, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মুফাসসির বলেন, কেউ আজ পর্যন্ত তা নির্ণয় করে তার সঠিক ব্যাখ্যা লিখতে পারে নাই। তবে হাদিস শাস্ত্রের বড় একজন মুহাদ্দিস আল্লামা ইমামে মুসলিম রহমতুল্লাহি আলাই বড় চমৎকার করে মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস বয়ান করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা শোনো, একদিন সমস্ত সাহাবায়ে কেরাম নিয়া আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববীর মধ্যে বসা, নবীজি বয়ান করতেছে, নবীজি ওয়াজ করতেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম পয়গম্বরের বয়ান শুনতেছিলেন, ওয়াজ শুনতেছিলেন, আলোচনা শুনতেছিলেন। হযরত আবু হুরায়রা বলে, হঠাৎ করে আল্লাহর রাসূলের আলোচনার মাঝামাঝি জায়গায় আমাদের কানের মধ্যে একটা ভয়ঙ্কর আওয়াজ আসলো, একটা ভয়ঙ্কর শব্দ আসলো। সাথে সাথে আল্লাহর পয়গম্বর আমাদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো এই ভয়ঙ্কর শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে উঠলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই ভয়ঙ্কর শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? একমাত্র আল্লাহ আর আপনি নবী সবচাইতে ভালো জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, সাহাবীরা শোনো, তোমরা যখন আমাকে বলে দিলা পয়গম্বর এটা আল্লাহ এবং আপনি নবী তো সবচাইতে ভালো জানেন। মুসলমান বাবা, যুবক ভাই, পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে প্রত্যেকটা কথা দিলের কান লাগায় বুঝবেন। এবার আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বলে, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা কি শুনতে চাও ভয়ঙ্কর শব্দটা কিসের, ভয়ঙ্কর আওয়াজটা কিসের? মুসলমান বাবা, হযরত আবু হুরায়রা বললেন, পয়গম্বর যখন নাকি প্রশ্ন করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ডাইকা ডাইকা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা শুনতে চাই ভয়ঙ্কর শব্দটা কিসের, ভয়ঙ্কর আওয়াজটা কিসের? মুসলমান বাবা, এবার আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বলে, আমার সাহাবীরা শোনো, এরে আমার সাহাবীরা শোনো, শোনো, এই যে তোমরা একটা ভয়ঙ্কর একটা শব্দ শুনলাম, এই যে তোমরা একটা ভয়ঙ্কর একটা আওয়াজ শুনলাম, এরে আমার সাহাবীরা শোনো, এই ভয়ঙ্কর শব্দটা কিন্তু দুনিয়ার কোনো বস্তুর কোনো আওয়াজ নয়। এই ভয়ঙ্কর শব্দটা কিন্তু দুনিয়ার কোনো জিনিসের কোনো আওয়াজ নয়। মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, পয়গম্বর ডাইকা ডাইকা বলে, সাহাবীরা শোনো, এই যে তোমরা একটা ভয়ঙ্কর শব্দ শুনলা, শোনো শোনো সাহাবীরা শোনো, মহান রব্বে কারিম আল্লাহ আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক তার জাহান্নামের মধ্যে, আল্লাহ তাআলা 70 বছর আগে তার জাহান্নামের মধ্যে, এরে মুসলমান বাবা, আমার আপনার পয়গম্বর তোমাকে আমাকে জানাই দিতেছে, এরে উম্মতেরা শোনো, 70 বছর আগে আল্লাহ পাক তার জাহান্নামের মধ্যে একটা বিশাল বড় পাথরকে নিক্ষেপ করলেন। আমার সাহাবীরা, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতেছিল, ওই পাথরটা জাহান্নামের তলদেশে পড়তেছিল। এরে আমার সাহাবীরা শোনো, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে লাগছে, ওই তলদেশে গিয়ে ঠেকা গেল সাহাবীরা। ওই তলদেশে লাগার কারণে যে শব্দটা হলো, যে আওয়াজটা হলো, তোমরা এই জায়গায় বৈশা তোমাদের কান দ্বারা যে ভয়ঙ্কর শব্দটা শুনলা, এটাই হলো জাহান্নামের তলদেশে লাগা ওই পাথরের ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহু আকবার। মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিলের কান লাগায় বুঝবেন। এ বাবা, জাহান্নামের গভীরতা কেমন, ওই জাহান্নামের দৈর্ঘ্য আর প্রস্থটা কেমন, এরে মুসলমান বাবা,
আমি আপনাদেরকে অত্যন্ত সংক্ষেপে দুইটা হাদিস বাবা মোতালা করে শোনাইব। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জাতিকে, গোটা উম্মতকে আল্লাহর পয়গাম্বর শোনায়। বাবা, জাহান্নামকে কেমন গভীর করে আল্লাহ বানাইলো। এ বাবা, জাহান্নাম আল্লাহ পাক বানাইছে। এরে মুসলমান বাবা, আমার আপনার পয়গাম্বর বলে উম্মত শোনো, যদি মহান রব্বে কারীম আল্লাহ দুনিয়ার প্রথম আকাশ থেকে আল্লাহ পাক যদি প্রথম জমিনটার মধ্যে বাবা যদি একটা সীসার টুকরাকে আল্লাহ পাক নিক্ষেপ করে দেয়, এরে মুসলমান বাবা, ওই সীসার টুকরা জমিনের মধ্যে পড়তে বাবা একটা রাত্র অতিক্রম হওয়া লাগবে না, একটা দিন অতিক্রম হওয়া লাগবে না। এরে মুসলমান, আমার আপনার পয়গাম্বর বলে উম্মত শোনো, যদি সকালবেলা নিক্ষেপ করা হয় বিকাল হওয়ার আগে তা জমিনের মধ্যে পড়বে। সুবহানাল্লাহ। আর যদি বাবা সন্ধ্যাবেলা নিক্ষেপ করা হয়, এ বাবা সকাল হওয়ার আগে তা জমিনের মধ্যে পড়বেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরে আমার উম্মতেরা শোনো, এখান থেকে বাবা একটা তথ্য আমাদেরকে হল করা দরকার। এই প্রথম জমিন থেকে প্রথম আকাশের দূরত্বটা কেমন? ইসলাম বনাম বিজ্ঞান কিতাবের মধ্যে লেখলো, এই জমিন থেকে বাবা প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছর রাস্তা। আল্লাহু আকবার। মুসলমান বাবা, 500 বছর রাস্তা বিজ্ঞান বলে। এ বাবা, যদি 500 বছর রাস্তা অতিক্রম করতে যদি 12 ঘন্টা সময় যদি না লাগে, এরে মুসলমান বাবা, মহান রব্বে কারীম আল্লাহ এরকম 70 বছর আগে যে পাথরটা জাহান্নামের তলদেশে নিক্ষেপ করলো, এ মুসলমান, ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া লাগতে, ওই তলদেশে গিয়া পৌঁছাইতে কত হাজার বছর লাগছে? আওয়াজ করে বলেন তো বাবা, এটা একমাত্র যিনি জানেন, বলেন তো বাবা তিনি কে? একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। কত সময় লাগছে? 2 নম্বর হাদিস আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাবো। 2টা গেল, আরেকটা হাদিস 3য় নাম্বার শোনাবো, যে মহান রব্বে কারীম আল্লাহ কত ভয়ঙ্কর করে জাহান্নাম বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গভীর করে বানাইছে। আল্লাহ তার দৈর্ঘ্য আর প্রস্থকে কেমন বড় করে বানাইছে। আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। কেন এটা শোনাবো? কারণ এই দুনিয়াতে যারা বিল্ডিং বানান, এই দুনিয়াতে যারা দালান বানান, ইমারত বানান, ঘর বানান, বিশেষ করে সব বাদ দিয়ে দিলাম, এই যে একটা প্যান্ডেল তৈরি হয়েছে, এই যে বিশাল প্যান্ডেল তৈরি হলো, আপনারা আওয়াজ করে বলেন তো, এই প্যান্ডেলটা বানানোর আগে যেই মিস্ত্রি এই প্যান্ডেল তৈরি করছে, যেই মিস্ত্রি এই প্যান্ডেলটা বানাইছে, আপনারা বলেন তো, প্যান্ডেল বানানোর আগে এটা কয় ফিট বাই কয় ফিট হবে, তার দৈর্ঘ্য কতটুকু হবে, তার প্রস্থ কতটুকু হবে? আপনারা আওয়াজ করে বলেন তো, আগে এটা নির্ণয় করছে নাকি বানায়া নির্ণয় করছে? আগে নির্ণয় করছে। তো মহান রব্বে কারীম আল্লাহ কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নামকে বানাইলেন, তার জাহান্নামকে তৈরি করলেন। আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার এক হাদিস বয়ান করে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হবে, যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম হয়ে যেদিন আল্লাহ পাক আদালতে কিবরিয়ার মধ্যে বসবেন, মহান রব্বে কারীম আল্লাহ সেদিন কিয়ামতের ময়দানে বৈশা আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাইকা বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, ও আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ অর্ডার দিতেছি, আমি আল্লাহ পারমিশন দিতেছি, আজকে তোমরা বনি আদম থেকে, আদমের সন্তান থেকে আমি আল্লাহ পারমিশন দিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম, আজকে 1999 জনকে তোমরা আমি আল্লাহর বানানো জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। কয়জন? 1999 জন। এখন আপনারা আওয়াজ করে একটা কথা শোনান তো, আমাকে একটা কথা বুঝান তো, যদি 1999 জনকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় ওই কিয়ামতের আদালতে, আওয়াজ করে বলেন তো বাবা, তাহলে জান্নাতি হবে মাত্র কয়জন? আওয়াজ করে বলতে হবে কয়জন? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়ে বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীম আল্লাহ যখন নাকি বাবা পারমিশনটা দান করবেন, এরে মুসলমান বাবা, আল্লাহ পাক যখন ওয়ার্ডারটা দান করবে মুসলমান ভাই, তখন 1999 জন এরকমভাবে ফেরেশতারা বাবা আল্লাহ পাকের বানানো আযাবওয়ালা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। মুসলমান বাবা, এতগুলা মানুষকে যখন জাহান্নামের মধ্যে ফালাইবে, এ বাবা কিতাবের মধ্যে লিখলেন 1999 জনকে, এরে মুসলমান বাবা
জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর জাহান্নামটা বারবার জাহান্নামটা বলতে থাকবে, জাহান্নামটা বারবার বলতে থাকবে হাল মিন মাজিদ, আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে আরো দেন, থাকলে আমার পেটের মধ্যে আল্লাহ আরো দেন। ও রব্বুল আলামিন, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আল্লাহ আমার পেটের মধ্যে বড় যন্ত্রণা, ওগো রব্বে কারীম আল্লাহ থাকলে তাড়াতাড়ি আমার পেটের মধ্যে আরো দেন। এ মুসলমান, সেদিন জাহান্নামটা আওয়াজ করতে থাকবে বাবা, তার আওয়াজটা বড় ভয়ঙ্কর হবে। সেদিন মুসলমান বাবা জাহান্নামের গর্জনটা বড় ভয়ঙ্কর হবে। এরে মুসলমান বাবা, আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার করে বলে, বাবা সেদিন জাহান্নামের গর্জনটা কেমন হবে, জাহান্নামের আওয়াজটা বাবা কেমন হবে। এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়ে বুঝবা। এ বাবা, কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে আল্লাহ কেমন ভাবে সেদিন হাজির করবে, জাহান্নামটাকে আল্লাহ কেমন ভাবে সেদিন বাবা জাহান্নামটাকে উপস্থিত করা হবে। এ বাবা, সেদিন জাহান্নামের মধ্যে 70,000 শিকল থাকবে। কয় হাজার? 70,000 শিকল বাবা জাহান্নামের মধ্যে থাকবে। 70,000 লাগাম থাকবে জাহান্নামের মধ্যে। এরে মুসলমান বাবা, এই 70,000 লাগামের এক একটা লাগামের মধ্যে বাবা 70,000 করে ফেরেশতা বাবা টাইনা ধরবে। এ বাবা, এত ফেরেশতারা যেদিন জাহান্নামটাকে টাইনা ধরবে, ওই জাহান্নামটাকে হাসরে মারা টাইনা নিচ থেকে উঠাইয়া উপস্থিত করা হবে। এরে মুসলমান বাবা, সেদিন জাহান্নামটা ভয়ঙ্কর আওয়াজ করবে, জাহান্নামটা গর্জন মারবে। আল্লাহ তার কালামের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক বলেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযান ওয়া জাফীরা। এরে মুসলমান বাবা, সেদিন জাহান্নামের গর্জনটা কেমন হবে, তার আওয়াজটা কেমন হবে। এ যুবক, এর পর্দার আড়ালে আমার মা আমার বোন, খুব ভালো করে কথাগুলা দিলের কান লাগায় বোঝো বাবা। সেদিন জাহান্নামের গর্জন শুই না হাসরের ময়দানের প্রত্যেকটা মানুষ এ বাবা ভীত সন্তুষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ বাবা এরকম ভাবে হাসরের মাঠে বাবা থর করে তারা কাঁপতে থাকবে। ও বাবা, জাহান্নামটা যখন কাফেরদেরকে দেখবে, যখন বেনমাজিকে দেখবে, যখন ফাসিক ফুজ্জার গুনাহগারকে যখন জাহান্নামটা দেখবে, এ বাবা জাহান্নামের গর্জন আরো বেড়ে যাবে, জাহান্নামটার ক্রোধ আরো বেড়ে যাবে, জাহান্নামের গুসা আর তার রাগ বেড়ে যাবে। এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ বাবা এরকম ভাবে জাহান্নামের গর্জনটা শুই না বাবা, এরকম ভাবে কাফের বেঈমানদের পিত্ত পর্যন্ত বাবা সেদিন গলা যাবে। হাসরের ময়দানে মানুষগুলা থরথর করে কাঁপবে। এরে মুসলমান বাবা, আমি আপনাদেরকে একটা মেসাল, একটা উদাহরণ, একটা এক্সাম্পল দিলে আপনাদের ভালো বুঝে আসবে। যেমন মুসলমান, আপনারা মতলব এলাকা চাঁদপুরের মানুষ, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের সমাজে আমাদের মহিলারা বলেন তো মুরগির বাচ্চা লালন পালন করে কি করে না? এ বাবা দেখবেন একটা মুরগির নিচে 10-15টা ডিম দেওয়া হয়। ওই মুরগিটা যখন তা দিয়া ওই মুরগির ডিম থেকে যখন বাচ্চা ফুটে দেয়, এরে মুসলমান বাবা অত্যন্ত চমৎকার সুন্দর সুন্দর বাচ্চা যখন ফুটে, আপনার আওয়াজ করে বলেন তো বাবা, ওই মুরগির বাচ্চাগুলা যখন তার বাসা থেকে বের হয়ে যায়, যখন বাড়ির আঙিনার মধ্যে মাটিগুলাকে ঠোকরা ঠুকরি আরম্ভ করে, যখন বাবার জাকের দেওয়া রিজিককে তালাশ করে, এরে মুসলমান যুবক, বৃদ্ধ বাবা, মধ্যবয়স্ক বন্ধু, আওয়াজ করে একটা কথার জবাব দেন। যদি আকাশের মধ্যে কোনো কাক পাখি আইসা যদি আওয়াজ করে, কোনো বাস যদি আওয়াজ করে, কোনো চিল পাখি যদি আওয়াজ করে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ওই মুরগির বাচ্চাগুলা দৌড়ে আইসা তার মায়ের ডানার নিচে বলেন তো লোকায় কি লোকায় না? মুসলমান বাবা তার মা ডানাগুলা মেলা দেয়। এরে যুবক ভাই, খুব ভালো করে কথা বুঝো। এ পর্দার আলে আমার মা, খুব ভালো করে কথাগুলা বুঝো। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ মুরগির বাচ্চার মতো ভীত সন্তুষ্ট হয়ে যাবে। এ বাবা, হাসরের মাঠ তো অত্যন্ত ভয়ঙ্কর একটা মাঠ হবে, যেদিন বাবা কোনো মানুষ কোনো মানুষের পরিচয় দিবে না। আপন মানুষগুলা বাবা তোমার থেকে পলায়ন করবে। এরে যুবক, আজকে যাদের জন্য দুনিয়া কামাই করো, আজকে যাদের জন্য এত আকাম কুকাম করো, আজকে যাদের জন্য এত গুনাহের কাম করো, যাদের জন্য এত পাপাচার করো, বাবা একটা মানুষ কিয়ামতের আদালতে তোমার
আর আমার আপন হবে না। কারণ মুসলমান জাহান্নামটা যেদিন গর্জন মারবে, এ বাবা পয়গম্বর ইব্রাহিম কিতাবের মধ্যে আমি আজকেও দেখেছি, এরে মুসলমান বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলবে রব্বি নাফসি লা আস্তাগফিরুকা গায়রি, আয় আল্লাহ আজকে শুধু আমি আমার নিজেকে বাঁচাইতে চাই, আমি কারোর জন্য সুপারিশ করব না। বাবা সমস্ত ফেরেশতারা ভীত সন্তুষ্ট হয়ে যাবে, সমস্ত নবীরা ডাইকা বলবে রব্বি নাফসি, আয় আল্লাহ আজকে আপনি আমাকে বাঁচান, আয় আল্লাহ আজকে আপনি আমাকে বাঁচান। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার কান্না করবে। এ বাবা তাহলে জাহান্নামটা এরকম গর্জন মারবে। এ মুসলমান, কিয়ামতের মাঠে নেকের জন্য কত মানুষ তো বাবা ধরা পড়া যাবে। কোন কোন মানুষ আছে বাবা অনেক নেকের জন্য ধরা পড়বে, কেউ আছে একটা নেকের জন্য ধরা পড়া যাবে। এক হাদিসের মধ্যে পয়গম্বর বলে ওই দিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাই বাবা, আজকে যারা বিবির প্রতি দেওয়ানা হয়েছেন, আজকে যারা বাড়ির প্রতি পাগল হয়েছেন, যারা দুনিয়ার প্রতি মায়েল হলেন বাবা, যারা আজকে সন্তান সন্তান করে নিজের যৌবন জীবন সব শেষ করে দিলেন, এরে মুসলমান বাবা, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল আবাসে বড় চমৎকার করে আল্লাহ পাক বলে, বাবা একটা নেকের জন্য যদি কোনো মানুষ যদি আল্লাহর কাঠগড়ায় ধরা পড়া যায়, একটা বাবা একটা নেকের জন্য, এরে বাবা একটা আমলের জন্য যদি কোনো মানুষ ওই কিয়ামতের ময়দানে যদি বাবা ধরা পড়া যায়, এরে মুসলমান বাবা, আপনার মা কিন্তু বাবা সেদিন আপনার পরিচয় দিবে না, আপনার বাবা সেদিন আপনার আমার পরিচয় দিবে না, আপনার বিবিটাও সেদিন আপনার আমার পরিচয় দিবে না, আপনার আমার সন্তানগুলো কিন্তু বাবা আপনার আমার পরিচয় দিবে না। মুসলমান যখন কোনো সন্তান তার মায়ের কাছে যাবে, ডাইকা ডাইকা বলবে মারে, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি কত মুহাব্বত আমাকে করলা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কত ভালো মা তুমি আমাকে বাসলা, ও মা আমি যদি কোথাও চলে গেছি ভালো একটা খাবার তুমি মুখের মধ্যে তোলো নাই, ও মা আমার জন্য কত রাতকে রাত তুমি বৈশা ছিলা, দরজার কিনারায় বৈশা আমার জন্য অপেক্ষা করেছো, এরে মা আজকে কিয়ামতের ময়দানে ধরা পড়ে গেলাম, একটা নেক দিলে তো আমি জান্নাতের প্যাসেঞ্জার হয়ে যাই। মুসলমান বাবা কিতাবের মধ্যে লেখছে সেদিন মা কি পরিচয় দিবে শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। যেই মা তার সন্তানের জন্য পাগল, যেই মা তার সন্তানের জন্য দেওয়ানা, এরে মুসলমান বাবা আমার আপনার পয়গম্বর চমৎকার করে বলে উম্মত শোনো, সেদিন মা ডাইকা ডাইকা বলবে কে কে তুমি আমার সামনে সন্তানের দাবি নিয়ে দাঁড়াইলা, কে তুমি আমার সামনে সন্তান পরিচয় নিয়ে দাঁড়াইলা। আরে হাসরের মাঠে সূর্য যখন আধা হাত উপরে চলে আসছে, ওই সূর্যের তাপে তো আমার মাথাটা বিগলিত হয়ে গেছে। হায় হায় আজকে সন্তানের দাবি করা দাঁড়াইলা, তুমি মনে করো আমি তোমার মা, তুমি আমার সন্তান। আরে শোনো, ওই দুনিয়া আলমে দুনিয়া অর্থাৎ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার তো বিয়া হয় নাই, সন্তান কোথায় থেকে আইব? মুসলমান বাবা সেদিন মা এই কথা বলবে, এ তোমার বাবাটা এই কথা বলবে, যে বিবির জন্য তো পাগল ছিলা, ওই বিবির কাছে গেলে ডাইকা বলবে কে আজকে স্বামী বলে দাবি করো, আরে আমার তো বিয়া হয় নাই, আমার কোথায় থেকে স্বামী আসবে? এর মুসলমান ওই ভয়ঙ্কর কিয়ামতের মাঠে প্রত্যেকটা নবী বাবা থর থর করে সেদিন কাঁপতে থাকবে। এ বাবা ফেরেশতারা কাঁপতে থাকবে, আমার আপনার পয়গম্বর বারংবার বলতে থাকবে ইয়া লাইতা রুব্বা মুহাম্মদ লাম ইয়াখলুক মুহাম্মাদা, আমার আপনার পয়গম্বর কাঁদতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ যদি তুমি আমি মুহাম্মদকে না বানাইতা আল্লাহ কতই না ভালো হইতো। এর মুসলমান তাহলে যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, জাহান্নাম বারবার বলতে থাকবে হাল মিম মাজিদ, আয় আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে আরো দেন, আয় আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে আরো দেন। এরে মুসলমান বাবা তখন মহান রব্বে কারিম আল্লাহ জাহান্নামকে প্রশ্ন করবেন, এ জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ, এরে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো, তুমি কি রিজার্ভ হয়ে গেছো কিনা? এরে মুসলমান বাবা তখন জাহান্নাম বলবে না আল্লাহ আমার পেটের মধ্যে বড় যন্ত্রণা, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আল্লাহ থাকলে আপনি দেন, আল্লাহ
আল্লাহ পাপিষ্ঠগুলো আমার পেটের মধ্যে দেন, আল্লাহ বেঈমানগুলো আমার পেটের মধ্যে দেন। এরে মুসলমান, যখন জাহান্নামটা গর্জন মারতে থাকবে, জাহান্নামটা আওয়াজ করতে থাকবে, মহান রব্বে কারিম আল্লাহ সেদিন জাহান্নামকে থামানোর জন্য, জাহান্নামকে স্থির করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কুদরতি কদম দুইটা আল্লাহ জাহান্নামের মধ্যে রাখবে। সুবহানাল্লাহ। মুসলমান বাবা, যখন জাহান্নামের মধ্যে আল্লাহ বাবা তার কুদরতি কদম দুইটা যখন রাখবেন, কিতাবের মধ্যে আসছে বাবা, তখন জাহান্নামের মধ্যে বাবা একটা জালজালা পয়দা হবে, একটা কম্পন পয়দা হয়ে যাবে। আর জাহান্নামটা বলবে, আল্লাহ তাড়াতাড়ি আপনার কদমটা আপনি সরান। ও মালিক, আপনার কদমের ওজন তো আমি সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আপনার কদমের ভার তো সহ্য করতে পারি না। এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে বড় চমৎকার করে বলে, তখন জাহান্নামটি একটা শব্দকে 3 বার উচ্চারণ করবে। জাহান্নাম বলবে কত, জাহান্নাম বলবে কত, জাহান্নাম বলবে কত। আয় আল্লাহ, বাস যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ তাড়াতাড়ি আপনার কদম সরান। এরে মুসলমান, এই মতলবের মানুষ, এরে পাইকাস্তা এলাকার মানুষ, একটা কথার জবাব চিল্লায়া দেন তো। এই যে 3টা হাদিস আমরা তিলাওয়াত করলাম এবং শ্রবণ করলাম, এরে মুসলমান, হাদিস থেকে একটা তথ্য পাইলাম, 1999 জনকে আল্লাহ তার জাহান্নামের মধ্যে ফালাইবে। এরপর জাহান্নামটা আরো চাইবে, আরো চাইবে। আপনার আওয়াজ করে বলেন তো বাবা, এই জাহান্নামের কোনো কুল কিনারা বলেন তো আসেনি? কথা কয় না, আসেনি? হায়, কেমন করে বানাইছে! শুধু দেমাগটা দিয়া, আকলটা দিয়া, এই ব্রেনটা দিয়া একবার চিন্তা করে দেখেন যে আল্লাহ তাহলে কত ভয়ঙ্কর করিয়া আল্লাহ তাআলা তার জাহান্নামকে তৈরি করে রাখছে। কত ভয়ঙ্কর করা বানাইছে। আজকে যারা গুনাহ করেন, আজকে যারা গুনাহ করেন, পাপাচার করেন, অন্যায় করেন, আমি তাদেরকে বলছি, আপনি গুনাহ করেন, আমি কোনো বাধা দিব না, আমি কোনো বাধা আপনাকে দিব না। তবে যে কথাগুলো হচ্ছে, যে কথাগুলো শোনাইতেছি, পরে জাহান্নাম যে বস্তু দ্বারা বানাইছে তার যে পরিচয়টা আছে, পরিচয়টা ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। আরে আমি কামরুজ্জামান একটা কথা দৈনন্দিন প্রত্যেকটা প্রোগ্রামে আমি এই কথাটা আমি যদি পারতাম আমার জাতিকে, আমি যদি পারতাম আমার মানুষগুলাকে, আমি যদি পারতাম আল্লাহ তাআলার এই বান্দাগুলাকে, নবীদের উম্মতগুলাকে, আরে আমি যদি পারতাম আমার 2টা হাত দিয়া দিয়া প্রত্যেকের পায়ে ধইরা ধইরা এই হাদিসটা আমি প্রত্যেকের কলজার মধ্যে ঢুকায়া দিতাম। আমি যদি পারতাম, তাহলে আমার যদি এই সামর্থ্য থাকতো, এই অ্যাবিলিটি থাকতো, আমার রব্বে কাবার কসম করে বলি, আমি প্রত্যেকের কলজার ভিতরে এখন যে হাদিসটা বলবো এটা ঢুকায় দিতাম। যুবক ভাই, শোনো, কথা শোনো, আমার কথা বুঝো। আরে আমি তোমার শত্রু না, আরে আমি তোমার শত্রু না, আমি তোমার ভাই হিসাবে বলছি, আমি তোমার বন্ধু হিসাবে বলছি। যুবক ভাই, আমি কেন বললাম যদি পারতাম? আমার দিল বারবার সাক্ষী দেয়, এই হাদিসটা যদি প্রত্যেকটা পুরুষের মাঝে, প্রত্যেকটা নারীর মাঝে এই হাদিসটা যদি থাকতো, আর তাদের প্রত্যেকের দিলে যদি এই হাদিসটা ইয়াদ থাকতো, আমার দিল সাক্ষী দেয় এই দুনিয়াতে কোনো মানুষ গুনাহ করার সাহস তারা কখনো পাইতো না, কখনো পাইতো না। এখন যে হাদিসটা আমি আপনাদের শোনাব আমার ভাই, তাহলে আমরা 2 নাম্বার বিষয় আলোচনা করেছি, এখন 3 নাম্বার বিষয়। 3 নাম্বার হচ্ছে এই জাহান্নামকে আল্লাহ কি দিয়া বানাইছে, আর যে বস্তু দিয়া বানাইলো ওই বস্তুটার পরিচয় কি। আমি জানি না পুরো হাদিস আপনাদের শোনাইতে পারবো কিনা, তবে সংক্ষিপ্তভাবে আমি কয়েকটা কথা বলবো, শুধু আপনারা কলজা দিয়া কথা মিলাইবে। আমার ভাই, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহির বরাত দিয়া ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা থেকে একটা লম্বা হাদিস বয়ান করছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, এই কমপ্লিট জাহান্নাম, পুরা জাহান্নামটাকে আল্লাহ একটা বস্তু দিয়া বানাইছে। কয়টা? এই জোরে কয়টা? একটা বস্তু দিয়া বানাইছে। আর যেই বস্তু দিয়া বানাইলেন ওই বস্তুর পরিচয়টা আমি শোনাবো। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, এই কমপ্লিট জাহান্নামকে মহান রব্বে কারিম আল্লাহ, এই পুরা জাহান্নামটাকে মহান রব্বে কারিম আল্লাহ বানাইছেন আগুন দিয়া। আল্লাহু আকবার! কি দিয়া বানাইছে? আগুন দিয়া। এখন আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই আগুনকে আপনাদের পাইকাস্তা ফিংরা বাজারের আগুন, এই কথা কয় না, ফিংরা বাজারের আগুন, আমাদের বিবিরা যে আগুন ব্যবহার করে, আমাদের মায়েরা যে আগুন ব্যবহার করে, আমরা দোকানে দোকানে যে আগুন জ্বালাই ব্যবহার করি, আপনারা বলেন তো এই আগুন হবে? পার্থক্যটা কি আমি আপনাদের বুঝাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন,
এই যে দুনিয়াতে যে আগুন আমরা ব্যবহার করি, যে আগুনকে আমরা জ্বালাই, যে আগুন আমাদের নিত্যদিনের প্রয়োজনে আমরা ব্যবহার করছি, এই আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্যটা কি? আমার ভাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনকে মহান রব্বে কারীম আল্লাহ আরো 69 গুণ বেশি পাওয়ার দিয়া আল্লাহ তাআলা তার জাহান্নামের মধ্যে তৈরি করে রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব, পাইকাস্তা এলাকার মানুষ যদি ফিংরা বাজারের কোনো একটা দোকান থেকে যদি 10 টাকা দিয়ে একটা মোমবাতি কিনা হয়, মোমবাতি চিনেন না আপনারা? মোমবাতি কিনা হয়, আর যদি মোমবাতিটা কিনা মোমবাতির সুতার মাথার মধ্যে এরকম আগুন জ্বালায়া আপনাদের বিশাল এই প্যান্ডেলের মাঝামাঝি রাইখা যদি এই মাইকটা দিয়ে একটা এলান করা হয়, কে আছো? একজন যুবক দেখতে চায়, কে আছো? এই মোমবাতির আগুনের মাথায় তোমার শাহাদাত আঙ্গুল, 5 আঙ্গুলের শাহাদাত আঙ্গুলটা মাত্র 5 সেকেন্ড রাখবা। আপনারা আওয়াজ করে বলেন তো, এই এলানটা শোনার পরে কয়েকজন মানুষ তালাশ করে পাওয়া যাইব তো? কথা গোনা যাবেনি? আপনারা কন্যাকে যাবেনি কেন? কেন কেন? জানে আমি হাত দিলে আমার হাত পুড়ে যাবে, জানে আমি হাত দিলে আমার হাত ধ্বংস হয়ে যাবে। আরে মুসলমান, যদি 1% আগুনের এই ক্ষমতা হয়, 1% আগুনের এই অবস্থা হয়, আপনারা বলেন তো যে আগুনকে আল্লাহ 69 গুণ বেশি পাওয়ার দিয়া আল্লাহ তার জাহান্নামে তৈরি করে রাখছে, বানায় রাখছে। আপনারা আওয়াজ করে বলেন তো, ওই জাহান্নামের আগুনের মধ্যে 1 সেকেন্ড কাহারও বলেন তো দেহের কোন একটা অঙ্গ পতঙ্গ রাখা সম্ভব? কথা কোন সম্ভব? এবার আসেন, এই আগুনটা আল্লাহ বানাইলেন কেমন? এই আপনার কষ্ট আসেনি? এই আগুনটা আল্লাহ বানাইলো কেমনে, তৈরি করলো কেমন? এই প্রসঙ্গে আল্লামা ইমাম ইবনু কাসির রহমতুল্লাহি আলাই আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে ইবনে মরদুবির বরাত দিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লম্বা একটা হাদিস বয়ান করছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন মসজিদ নববীতে বসা সব সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান করতেছে, ওয়াজ করতেছে। হঠাৎ করে আমি ওমরের কানে একটা শব্দ আসছে, শো শো করে একটা আওয়াজ আসছে, আর আমার দিলের মধ্যে ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসমান থেকে সরাসরি পয়গম্বরের কাছে হযরত জিবরিল আমিন আগমন করবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি যখন চিন্তাটা করলাম আর চিন্তাটা কইরা আমি ওমর অল্প কিছুক্ষণ পর তাকায়া তাকায়া দেখলাম মসজিদ নববীর দরজা দিয়ে হযরত জিবরাইল আমিন আগমন করলেন। সুবহানাল্লাহ কোন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল আগমন করিয়া এরকম ভাবে পয়গম্বরের কাছে আসলেন। এরে মুসলমান বাবা, খুব ভালো করে আপনারা কথাগুলা দিলের কান লাগায়া বুঝবেন। হযরত ওমর বলেন, আমি দেখলাম ঠিক পয়গম্বরের হাঁটুর সাথে জিবরাইল এইভাবে হাঁটু লাগায়া বসলেন। তবে মুসলমান বাবা, জিবরাইল আমিন আগমন করলেন। এ বাবা, যেই সময় জিবরাইল আগমন করলেন, সাধারণত এই সময় জিবরাইল আসার কথা নয়, একেবারে অটাইমে জিবরাইল আগমন করলেন। 2 নাম্বার, জিবরাইলের চেহারাটা বাবা একেবারে ফ্যাকাশে দেখা গেল। জিবরাইলের চেহারার মধ্যে একটা চিন্তা, জিবরাইলের চেহারাটার মধ্যে একটা মলিনতার একটা ভাব, একটা রেখা, একটা ছাপ উঠে গেল। মুসলমান বাবা, জিবরাইল যখন পয়গম্বরের কাছে বসলেন, এরে মুসলমান বাবা, আমার আপনার পয়গম্বর হযরত জিবরাইলকে 2টা প্রশ্ন করলেন। কয়টা? আওয়াজ করে বলতে হবে বাবা, কয়টা? 1 নাম্বার প্রশ্ন করলেন, জিবরাইল, জীবনে বহুবার আপনি আমার কাছে আসছেন, এতবার কোন পয়গম্বরের কাছে আপনি যান নাই। এরে মুসলমান বাবা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে 24,000 বার আসছে। সুবহানাল্লাহ। অন্য কোন নবীর কাছে বাবা এতবার আসে নাই। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কয় জিবরাইল, এই যে আমার কাছে আপনি এতবার আগমন করলেন, কখনো তো এরকম বে টাইমে আপনাকে আসতে দেখি নাই, এরকম অসময়ে আপনাকে আসতে দেখি নাই। এই বে টাইমে কেন আপনি আমার কাছে আসলেন? 2 নাম্বার প্রশ্ন, আপনার চেহারাটা তো অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার চেহারা, কিন্তু ভাই জিবরাইল, আজকে আপনার চেহারাটা এত মলিন দেখা যায়, কারণটা কি? আপনার চেহারাটা তো ফ্যাকাশে হয়ে গেছে, কারণটা কি? আপনার চেহারার মধ্যে এত চিন্তার সব কারণটা কি? এরে মুসলমান বাবা, এবার জিবরাইল
আলাইহিস সালাম পয়গম্বরের প্রশ্নের জবাবটা দিতেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো জানেন আমি জিবরাইল কখনো আল্লাহর হুকুম ছাড়া জমিনের মধ্যে আগমন করতে পারি না, ঠিক কি না? যখন নাকি আল্লাহ পাক আমাকে অর্ডার করে, আল্লাহ পাক যখন আমাকে পারমিশন দেন, তখন কিন্তু আমি আগমন করতে পারি। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় আজকে আমাকে ডাকলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি সিদরাতুল মুনতাহার বড়ই গাছের সাথে এরকম হেলান দেয়া টেক লাগায় আমি জিবরাইল বসা। হঠাৎ করে আল্লাহ আমাকে ডাক ডাকা, জিবরাইল, এরে জিবরাইল শোনো, আমি মহান রব্বে কারীম, আমি আল্লাহ তাম দুনিয়াটা আবাদ করলাম, আমি আল্লাহ পাক তাম পৃথিবীর মানব আর দানবগুলা বানাইলাম, আমি আল্লাহ দুনিয়াতে যত মাখলুক সব কিছুর মালিক আমি আল্লাহ, তাদেরকে আমি বানাইলাম। এরে জিবরাইল শোনো, তার মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত বানাইলাম ইনসান, মানুষকে, ঠিক কিনা কোন? মুসলমান বাবা খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। হযরতে জিবরাইল বলতেছে, পয়গম্বর আমাকে আল্লাহ ডাইকা বলে, এ জিবরাইল শোনো, আমি আল্লাহ পাক ঈমানওয়ালা বান্দা বান্দিগুলার জন্য, আমি আল্লাহ দুনিয়াতে আমার পেয়ারা পেয়ারা বান্দা বান্দিগুলার জন্য, ওরে জিবরাইল, যেই বান্দাগুলা দৈনিক 5টা বার আমার মসজিদে গিয়া কপাল থাকে আমাকে সেজদা দেয়, এমন আমার বান্দা বান্দিগুলার জন্য আমি রব্বে কারীম, আমি আল্লাহ ওই বান্দা বান্দিগুলার জন্য সুখের একটা বেহেশত তাদের জন্য বানায় রাখছি। সুবহানাল্লাহ কোন? ও জিবরাইল, যারা বেঈমান, যারা আমি আল্লাহর হুকুম মানে না, যারা আমার পয়গম্বরের তরিকা মানে না, যারা দুনিয়াতে হালালভাবে চলে না, যারা দুনিয়াতে হারামের উপর চলে, যারা দুনিয়াতে মিথ্যার উপর চলে, যারা দুনিয়াতে পাপাচার আর গুনাহের উপর চলে, ওরে জিবরাইল শোন, আমি রব্বে কারীম, আমি আল্লাহ ওই বেঈমানগুলার জন্য আমি আল্লাহ একটা জাহান্নাম বানাইলাম। ও জিবরাইল, আমি আল্লাহ তোমাকে পারমিশন দেই, আমি আল্লাহ তোমাকে অর্ডার দেই, যাও যাও যাও, আজকে একটু জাহান্নামের ঢাকনাটা তুমি সরায়া দাও। আল্লাহু আকবার। মুসলমান বাবা, জিবরাইল নবীদের কাছে বয়ান করা শোনায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে জিবরাইল শোনো, আমি তোমার কাছে আল্লাহ পাক যেই জাহান্নামটা বানাইলেন, আল্লাহ পাক যেই জাহান্নামটা তৈরি করলেন, ও জিবরাইল একটু জাহান্নামটা যেই বস্তু দ্বারা বানাইলেন তার ব্যাখ্যাটা একটু আমারে শোনায়া দাও। আল্লাহ কেমন করে তার জাহান্নামটা বানাইলো? এরে মুসলমান যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। হযরত জিবরাইল কাঁদতেছিলেন আর পয়গম্বরকে ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন নাকি আল্লাহ যখন জাহান্নামের কথা বললো, কা কয় জিবরাইল, আজকে একটু জাহান্নামের ঢাকনাটা তুমি সরায়া দাও, জাহান্নামের দরজাটা খুলে দাও। ওগো পয়গম্বর, সাথে সাথে আল্লাহর হুকুম পায় আমি জাহান্নামের ঢাকনা সরায়া দিলাম। মহান রব্বে কারীম আল্লাহ ওই জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম আগুনের মধ্যে আল্লাহ পাক নজরটা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজরটা দিয়ে আমাকে ডাইকা ডাইকা বলে, ও জিবরাইল শোনো, ও জিবরাইল শোনো, এ আগুনে দুনিয়ার নাফরমানকে হবে না, এ আগুনে দুনিয়ার বেঈমানগুলাকে হবে না, আমি আল্লাহ পাক তোমাকে পারমিশন দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে অর্ডার দিলাম, যাও যাও জিবরাইল যাও, আজকে জাহান্নামের আগুনটাকে তুমি 1000 বছর জ্বালাও। আল্লাহু আকবার। কয় বছর? কথা কয় না রে, কয় বছর? 1000 বছর। এখন থেকে আমাদেরকে একটা মাসআলা হল করতে হবে। সেই মাসআলাটা হলো, মহান রব্বে কারীম আল্লাহ এই যে জাহান্নামের ঢাকনা সরানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জি বললেন যে 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালাও। জিবরাইল, এই আগুনে বেঈমানকে হবে না, এই আগুনে নাফরমানকে হবে না। আমার ভাই, এখান থেকে যেই মাসআলাটা আমাদের প্রত্যেকের জানা দরকার, আমাদের প্রত্যেকের বোঝা দরকার, মহান রব্বে কারীম আল্লাহ, মহান রব্বে কারীম আল্লাহ আমার আপনার পয়গম্বর বলেছে, আরে আল্লাহ আমাদেরকে বড় মায়া করে বানাইছে, আমাকে আপনাকে আল্লাহ বড় দয়া করে বানাইছে। আরে এত দয়া কইরা, এত মায়া কইরা, এত মোহাব্বত কইরা আল্লাহ আমাদেরকে বানায়া এই কথা কেন বললেন? ও জিবরাইল, বেঈমানকে হবে না, নাফরমানকে হবে না, আল্লাহ কেন এই কথাটা বললেন? একটা প্রশ্ন জাগে না? কথা কয় না, জাগে না? তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই সওয়ালের জবাব তিনি টানছেন, আল্লাহ কেন এই কথা বললেন? আরে বুঝেন, কথা বুঝেন।
কোন মালিক বানাইছে আপনাকে আমাকে, কোন রব বানাইছে আপনাকে আমাকে। আরে আমরা সব চিনলাম, দুনিয়ার সব চিনলাম, কিন্তু আমরা আজ পর্যন্ত ভালো করে আমাকে যেই মালিক বানাইছে, আরে কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, আমাকে কে নিয়ে যাবে, আমাকে কে আনলো, এত সুন্দর একটা স্ট্রাকচার, এত সুন্দর একটা বডি আমাকে আপনাকে কে দিল, আরে সেই মালিক কি আপনি আমি চিনলাম না, সেই মালিক কি তুমি আমি চিনলাম না। আমি আপনাদেরকে এখান থেকে কয়েকটা এক্সাম্পল দেব, কয়েকটা মিসাল দিব, উদাহরণ দিব, তাহলে বোঝা যাবে যে মহান রব্বে কারিম আল্লাহ কত দয়া কইরা, আল্লাহ কত মায়া কইরা আপনাকে আমাকে বানাইছে। এরে যুবক ভাই, এরে যুবক ভাই, এত মায়া আর দয়া করা বানায়া আল্লাহ কেন বললেন যে শোনো নাফরমানকে হবে না? আল্লাহ এত মায়ের মানুষগুলাকে কেন বললেন যে বেঈমানকে হবে না? কিতাবের মধ্যে লিখছে, আরে মুসলমান, আপনাদের এই পাইকাস্তা এলাকা, আপনাদের আপনাদের এই ফিংরা বাজার এলাকা, আপনাদের এই মতলব এলাকায় আপনারা বলেন তো আশেপাশে যতগুলা মসজিদ আছে, বলেন তো দৈনন্দিন মসজিদের মধ্যে আজান হয় কি হয় না? এই কথা কয় না, হয় কি হয় না? হয়। দৈনন্দিন আজান হইতেছে, আয় প্রত্যেকটা দিন আজানের ভিতরে আমি কামরুজ্জামানকে ডাকতেছে, ও কামরুজ্জামান শোনো, হাইয়া আলাস সালাহ, আসো আসো তুমি কল্যাণীর দিকে আসো। আবার ডাকা হচ্ছে, আসো আসো তুমি হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। দৈনন্দিন ফজরের সালাতে তোমাকে আমাকে ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো বান্দা আসো, ঘুম হইতে নামাজ ভালো, একটা বার আসো না, তোমার কপালটা ঠেকাও না। আপনারা আওয়াজ করে বলেন তো আপনাদের পাইকাস্তা এলাকার যতগুলা মসজিদ আছে, আজান হয়ে গেলে বলেন তো আপনাদের এলাকার প্রত্যেকটা আকেল বালেক পুরুষ, আপনারা আওয়াজ করে বলেন তো মসজিদে গিয়ে নামাজ পড়েনি? এই কথা কন না, পড়েনি? আচ্ছা, যদি যদি এই মসজিদের আওতায় যে ঘরগুলো আছে, আমাদের দেশে বলে চুলা, যেই চুলাগুলো আছে সমাজের আওতাভুক্ত এই মসজিদের যারা আছে, আর প্রত্যেকটা ঘরে যে আকেল বালেক পুরুষগুলো আছে, আপনারা আওয়াজ করে বলেন তো সমস্ত পুরুষরা যদি মসজিদে গিয়ে নামাজ পড়তো, আপনারা আওয়াজ করে বলেন তো মসজিদের মধ্যে জায়গার সংকুলন হইতো নি? এই কথা কন্যা হইতো নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই আমার বলে নাই, এমনিতেই আল্লাহ বলে নাই যে ও জিব্রাইল বেঈমানকে হবে না, ও জিব্রাইল নাফরমানকে হবে না। আরে আল্লাহ বলেছে আমার হুকুম মানে না, আরে আমার বান্দা আমার জমিনে থাকে, আমার জমিনের ফসল খায়, আমার জমিনে চলে, আমার জমিনে ঘুমায়, আমার জমিনে বসে, আমার সূর্যের তাপ গ্রহণ করে, আমার দেওয়া অক্সিজেন বুক করে, আমার দেওয়া আলো বাতাস বান্দা সব বুক করে। ওরে জিব্রাইল আমার বান্দাটা আমার হুকুম মানে না, আমার পয়গম্বরের তরিকা মানে না, ও জিব্রাইল আমি আল্লাহ পারমিশন দিলাম, যা 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 ওই আগুনটাকে 1000 বছর জ্বালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝেন। এ বাবা, শুধু রব্বে কারিম আল্লাহ এই জমিনের মধ্যে বানায় তোমাকে আমাকে ছাইরা দেয় নাই। এরে মুসলমান বাবা, এই গোটা জমিনটাকে আল্লাহ পাক কিন্তু আপনার আমার জন্য বাবা বিছনা বানায়া দিছে। আল্লাহ তাআলা তার কালামের এক আয়াতে কারিমার মধ্যে বললেন, আলাম নাজআলিল আরদা কিফাতা। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক গোটা জমিনটাকে কিন্তু আপনার আমার জন্য বাবা বিছনা বানায়া দিল। এ বাবা, এখন চাইলে আপনি বসতে পারেন, চাইলে আপনি শুইতে পারেন, দাঁড়াইতে পারেন, হাঁটা চলা করতে পারেন। একটা বার কি বাবা ব্রেনটা দিয়ে চিন্তা করে দেখছেন? এরে মুসলমান, কোন রব তোমাকে জমিনটা দান করলো? একটা বার কি চিন্তা করে দেখছো কোন মালিক তোমাকে এত সুন্দর জমিনটা দিল? এরে মুসলমান বাবা, এই জমিনের মধ্যে একটা ধান কৃষক ফলা দেয়, একটা ধানের গুছি কৃষক লাগায়া দেয়। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এক একটা ধানের মুড়া থেকে 1000টা ধানের ব্যবস্থা করে দেন, যিনি আওয়াজ করে বলেন তিনি কে? মুসলমান বাবা এত খাদ্যের ব্যবস্থা করলো। এরে বাবা, জমিনের মাটিগুলাকে উর্বর কইরা আল্লাহ পাক তোমার জন্য কত ফল ফুলাদের গাছের ব্যবস্থা করলো। মহান রব্বে কারিম আল্লাহ তোমার আমার জন্য বাবা কত রকম খাদ্যের ব্যবস্থা করলো। এ বাবা, যারা আজকে জমিনের মধ্যে গুনাহ করো, যারা আজকে জমিনের মধ্যে পাপাচার করো, যারা আজকে বাবা জমিনের মধ্যে অন্যায় করো, এরে মুসলমান বাবা, তোমার আমার গুনাহগুলা কিন্তু জমিন বাবা বয়া বয়া চলতেছে। তোমার আমার গুনাহগুলা কিন্তু বাবা জমিন নীরবে নীরবে বইতেছে। এরে মুসলমান, একটা আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে আসলেন, জমিনটা রব্বে কারিমের কাছে একবার ডাক দেখো, আল্লাহ তোমার বান্দাগুলা আমি জমিনের উপর চইলা আল্লাহ
কত পাপাচার করে, কত অন্যায় করে। আল্লাহ একটা বার শুধু পারমিশন দাও, পেটের মধ্যে ঢুকে একটা চাপ দিয়া বান্দা ধ্বংস করে দেই। মুসলমান বাবা, কেমন রব তোমাকে আমাকে বানাইছে, কেমন আল্লাহ তোমাকে আমাকে বানাইলো বাবা। যারা আজকে রব ছিল না, যারা আজকে মালিক ছিল না, এরে মুসলমান বাবা, আল্লাহ পাক জমিন কেডাই কেডাই কে বলে, জমিন আমি আল্লাহ বড় মায়া করে আমার বান্দা বানাইছি, আমি আল্লাহ বড় দয়া করে বান্দা বানাইছি, আমি আল্লাহ বড় মায়া করে বান্দা বানাইছি। এরে জমিন শোন, আমার বান্দাটা 80 বছর গুনাহ করলো, আমার বান্দা 50 বছর গুনাহ করলো, 60-70 বছর গুনাহ করলো। আমার বান্দাটা একটা বার যদি বুঝতে পারে আমার বান্দা অন্যায় করে ফেলাইছে, আমার বান্দা যদি বোঝার পরে একটা বার যদি আমার বান্দা জমিনের মধ্যে তার কপালটা ঠেকায়, জমিনের মধ্যে যদি আমার বান্দা তার কপালটা ঠেকায় যদি আমাকে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি তো আমারে বড় মায়া করে বানাইছো, তুমি তো আমারে বড় দয়া করে বানাইছো। আল্লাহ শয়তানের দোকায় পড়িয়া তো আমি গুনার কাম করে অপরাধী হয়ে গেলাম। আয় আল্লাহ নফসের দোকায় পড়ে আমি গুনাহ করে তো পাপিষ্ট হয়ে গেছি। আল্লাহ তো মায়া করে বানা কেমনে আমাকে জাহান্নামে দিবা, আল্লাহ কেমনে তুমি আমাকে আগুনের মধ্যে জ্বালাইবা। আল্লাহ তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই বাবা। আল্লাহ জমিনকে ডাইকা ডাইকা বলে, শোনো আমার বান্দা এইভাবে জবানটা দেয়া বলতে দেরি হবে, আমি রব্বে কারিম, আমি আল্লাহ আমার বান্দার গোটা জিন্দিগির গুনাহগুলা আমি আল্লাহ ক্ষমা করে দিতে একটা সেকেন্ড আমি আল্লাহ দেরি করব না। মুসলমান একবার চিন্তা করে দেখো কেমন রব তোমাকে আমাকে বানাইছে। এরে বাবা, দুইটা হাত তোমাকে আমাকে রব দিলেন, এত সুন্দর একটা জবান তোমাকে আমাকে দিলেন। এরে বাবা, দুইটা চোখ তোমাকে আমাকে দান করলেন, দুইটা পা তোমাকে আমাকে দান করলেন। যারা আজকে হাত দ্বারা গুনাহ করেন, আপনি জানেননি গুনার পাপটা কত বড় হওয়া যায় বাবা। কিয়ামতের মধ্যে হাত তোমার আমার ব্যাপারে সাক্ষী দিবে, এই চোখ তোমার আমার ব্যাপারে সাক্ষী দিবে বাবা, তোমার লজ্জা স্থান সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে। এরে যুবক ভাই শোনো, তাহলে যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, জাহান্নামের আগুনটাকে বাবা 1000 বছর জ্বালায়া ফেললো, 1000 বছর জ্বালানোর পরে আগুনের রংটা হয়ে গেছে সাদা। আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, 1000 বছর জ্বালানোর পরে বলেন তো আগুনের পাওয়ারটা বাড়ছে না কমছে? কথা কয় না, এমনি তো 69 গুণ বেশি পাওয়ার, আবার 1000 বছর জ্বালাইছে। এরে মুসলমান ভাই, 1000 বছর জ্বালানোর পরে আগুনের পাওয়ার বাইরে গেছে, আবার আল্লাহ নজর দিছে, আবার আল্লাহ তাকাইছে, তাকায় কয় জিব্রাইল এটাতেও তো হবে না, ও জিব্রাইল আরো 1000 বছর জ্বালাও। এরে মুসলমান, লম্বা কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি, লম্বা কথা। ইমাম ইবনে কাসির বলে আবার 1000 বছর জ্বালাইছে, 1000 বছর জ্বালানোর পরে এবার আগুনের রংটা হয়ে গেছে লাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আগুনের রং লাল হয়েছে, কয় হাজার বছর জ্বালাইছে? 2000। বলেন তো পাওয়ার বাড়ছে না কমছে? বলেন না বাড়ছে না কমছে? অনেক লম্বা কথা, এই হাদিস নিয়ে কথা বললে 3 ঘন্টা দরকার। তো এত সময় যেহেতু হাতে নাই, ফজরের তাকাজা আছে, এরপরে মসজিদের কিছু তাকাজা আছে, আমি ওই দিকে যাচ্ছি। এবার আল্লাহ বলেন জিব্রাইল হবে না, হবে না, আবার জ্বালাও আরো 1000, আরো 1000 বছর জ্বালাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 1000 বছর জ্বালানোর পরে এবার আগুনের রংটা হয়ে গেছে কালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালো কেমন? এই কালোর ব্যাখ্যা করলো 10 মিনিট। কালোটা কেমন আমার ভাই? এরকম কিছু অন্ধকার রজনী আছে, এরকম কিছু আমাবস্যার রাত আছে, যেই রাতে হাতের পেটও দেখা যায় না, হাতের পিঠও দেখা যায় না। আওয়াজ করে বলেন তো এরকম কিছু রাত্র আছে না নাই? আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো এরকম হইছে, এমন কালো, আর পাওয়ারটা এরকম বাড়ছে। কেমন পাওয়ার? যেমন এই যে আমার হাতে একটা আংটি আছে, আংটি এটা চিনছেন আপনারা? আংটি, এই আংটির মাঝে যে গোলক জায়গাটা আছে, গোল জায়গা, যেইটা দিয়ে আমি আঙ্গুলে আংটিটা প্রবেশ করাইলাম, আমার আপনার পয়গম্বর বলে এই গোলক পরিমাণ জায়গার আগুন যদি দুনিয়ার বিশাল বড় বড় যেই পাহাড়গুলো আছে, যদি দুনিয়ার এই পাহাড়ের মধ্যে শুধু এই গোলক পরিমাণ আগুন যদি রাখা হইতো, সাথে সাথে দুনিয়ার প্রত্যেকটা পাহাড় সাথে সাথে ধ্বংস হয়ে যেত। এত পাওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোনাইলেন, আল্লাহর পয়গম্বর কাঁদতেছিলেন, হাউমাউ করে কাঁদতেছে। জিব্রাইল শোনাইতেছে আর কাঁদতেছে। হায় লম্বা কথা। জিব্রাইলও কান্দে, নবী আলাইহিস সালামও কান্দে।
এবার জিবরাইলকে আল্লাহ নবী কয় তুমি কেন কান্দো? আরে তুমি তো সব ফেরেশতার লিডার, তুমি তো সরদার, আল্লাহ সরদারিয়াত দান করছে, কেন কান্দো? জিবরাইল কয় ওগো আল্লাহর পয়গম্বর, ইবলিস তো ফেরেশতার অন্তর্ভুক্ত ছিল, ইবলিস তো আল্লাহর একটা জাররা হুকুম আদম পয়গম্বরকে সিজদা করে নাই, কিয়ামত পর্যন্ত ইবলিসকে লানতের তক্তা দিয়া দিছে। ওগো আল্লাহর নবী, আল্লাহর এলেমে আমার শেষ পরিণাম কি আছে আমার জানা নাই, আমার দিলে ভয়, এই আগুন 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা আমার নাই, এই আগুন 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা আমার নাই। নবী আলাইহিস সালাম কান্দে, মহান রব্বে কারীম আল্লাহ গায়েব থেকে একটা আওয়াজ দিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া জিবরাইল ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কদ আমানাকুমা আন তাসিয়া। আল্লাহ জানায় দিলেন, ও জিবরাইল শোনো, ও আমার দোস্ত শোনো, তোমরা কেন কান্দো? তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আমি মহান রব্বে কারীম, আমি আল্লাহ তোমাদের উভয়জনকে এই জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদের দুজনকে আমি আল্লাহ নিরাপদে রাখছি, তোমাদের দুজনকে আমি আল্লাহ হেফাজত রাখছি। সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, এখান থেকে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। আরে মুসলমান বাবা, তাহলে যদি পয়গম্বর কান্না করতে পারেন, সমস্ত ফেরেশতা কুলের লিডার হযরত জিবরাইল যদি বাবা কান্না করতে পারে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের কান্নার দরকার বলেন তো আছে না নাই? মুসলমান বাবা, কিন্তু আমাদের তো কান্না আসে না। এ বাবা, কেন আমাদের কান্না আসে না? আরে মুসলমান বাবা, কারণ গুনাহ করতে করতে বাবা এখন আমাদের কলজাটার মধ্যে বাবা দাগ পড়ে গেছে গুনাহ করতে করতে। এ মুসলমান, গুনাহ করার কারণে এখন নামাজ পড়তে আমার মধ্যে মজা নাই, গুনাহ করার কারণে তেলাওয়াতে মজা নাই, গুনাহ করার কারণে জিকিরের মধ্যে মজা নাই। আরে মুসলমান বাবা, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। আমার আপনার পয়গম্বর বড় চমৎকার করে হাদিসের কিতাবের মধ্যে বললেন, বাবা এরকম 8টা অপরাধ আছে, 8টা গুনাহের কাম আছে। এই 8টা গুনাহ যদি দুনিয়াতে কোনো নারী পুরুষ করে, এই 8টা গুনাহ যদি বাবা কোনো মুসলমান করে, এই 8টা গুনাহ করার কারণে বাবা জাহান্নামের আগুনে তাকে জ্বলা লাগবে। কয়টা গুনাহ? 8টা গুনাহ। এই 8টা গুনাহ 2-1 মিনিটে বইলা আমি ইনশাআল্লাহ আমার সামনের কথার দিকে আমি যাব। এই 8টা গুনাহ কি? তবে 8টা গুনাহ যাদের মোবাইল আছে রেকর্ড করে নেন, আর যারা পারেন ভালো করে কলজার মধ্যে এটা গাইথা নেবেন যে আমি আজকের পর থেকে এই গুনাহগুলো আর করব। কথা কয় না করব না, আমি করব। নোট করে নিয়ে আসছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 8 গুনাহ থেকে আমিও বাঁচতে চাই। এই 8টা গুনাহ যদি আমার মধ্যে থাকে, এই 8টা গুনাহ যদি কারো মাঝে থাকে, মুসলমান যুবক ভাই, এই 8 গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে তোমাকে দগ্ধ হওয়া লাগবে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা বুঝেন। এ বাবা, কাদের কবরে জাহান্নামের আযাব আসবে? কাদের কবরে বাবা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে? এরে মুসলমান বাবা, 1 নম্বরে আল্লাহর পয়গম্বর বলে আল কাজ্জাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মিথ্যাবাদীর কবরে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। মুসলমান বাবা, সমাজের মধ্যে অনেক মিথ্যাবাদী আছে। সমাজের মধ্যে মানুষ এখন বর্তমানে বাবা হাসতে হাসতে মানুষ মিথ্যা কথা বলে। মানুষ এখন হাসতে হাসতে মিথ্যা কথা বলে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বাবা, মিথ্যা কথা বলা যে কবিরা গুনাহ, এটাও সমাজের মানুষ এখন চিন্তা করে না। মুসলমান বাবা, অনেক মানুষ মিথ্যা সাক্ষ্য নিয়ে ব্যস্ত। এরে মুসলমান, আপনি একটা বার চিন্তা করে দেখেন, একটা বার শুধু হাদিসটা মিলান। একটা মিথ্যা কথা যদি বাবা কেউ তার জবানটা দিয়া বলে, আমার আপনার পয়গম্বর বলেন একটা মিথ্যা কথা বলার দ্বারা বাবা একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য বাবা কমাস কম 7000 বছর জাহান্নামের আগুন। একটা মিথ্যার জন্য কমাস কম কত হাজার বছর? 7000 বছর। বলেন 7000 বছর জীবন পাইবেননি? এই কথা কোনা পাবেননি। আজকে যারা হাসতে হাসতে মিথ্যা বলে, অনেক ব্যবসায়ী আছে তার মাল বেচতে গিয়া কিনা 10 টাকা, আমার কিনা হয়েছে 20 টাকা, আছে না নাই? এই কথা কোন না আপনারা? আর শেষ করে দেই, কষ্ট হইতেছে আপনাকে? শুনেন শুনেন, বুঝেন, এই রাত তো আর পাবেন না। আবার বেঁচে থাকলে 1 বছর পরে আসবে, আবার 1 বছর পরে হতেও পারে, নাও হতে পারে। আমি থাকতেও পারি, নাও থাকতে পারি। আপনারা থাকতে পারেন, নাও থাকতে পারেন। একটা রাত একটু কোরবানি করেন না। আল্লাহ রসুল কয়
এক নম্বরে আল কাজ্জাব, মিথ্যাবাদী যারা, তাদের কবরে আযাব আসবে, তাদের কবরে জাহান্নাম জ্বলবে। আমার ভাই, আজকে যারা হাসতে হাসতে মিথ্যা বলেন, মিথ্যা বলার কত সলা, কত কলা, কত কৌশল। দেখবেন সমাজে যারা মিথ্যাবাদী হয়, যারা মিথ্যা কথা বলে, দেখবেন একটা মিথ্যা কথাকে যদি কোনো মানুষ সত্য বানাইতে চায়, দেখবেন এটা সত্য বানাইতে গেলে ঘুরায় পেঁচায়া তার সাথে আরো 10টা মিথ্যা কথা বলা লাগে। কথা কয় না, ঠিক না? ঠিক শোনেন। আর যারা মিথ্যা সাক্ষী দেন, যারা মিথ্যা সাক্ষী দেন, এটা দুনিয়ার কথা বলছি, যারা মিথ্যা সাক্ষী দেন, কিয়ামতে কি আযাব হবে আপনার জানেন? কি আযাব হবে বুঝেন? আমি গত কয়েকদিন আগে আমি এরকম এই মোবাইল টিপতেছিলাম, হঠাৎ করে ইউটিউবের মধ্যে একটা সংবাদ দেখলাম। আর সংবাদটা দেখা বারংবার এই হাদিসটা আমার মনে হয়েছে, এই হাদিসটা মনে হয়েছে, আর আমি কাঁদছি। হায় রে, একটা মানুষ 18 বছর সাজা খাটছে। কয় বছর? 18 বছর জেল খাটছে। 18 বছর একটা মানুষ জেল খাটলে বলেন তার জীবন যৌবনের আর কিছু থাকেনি? কথা কয় না রে, থাকেনি। 18 বছর জেল খাটার পরে, 18 বছর পরে এই লোকের রায় হয়েছে, মানে তার মামলার রায় হয়েছে যে 18 বছর পরে এটা জানতে পারছে এই লোকটা সম্পূর্ণ নির্দোষ। বাংলাদেশের কথা শোনাচ্ছে এখন, যার কারণে যে মামলা করলো, যে তাকে মামলা করে জেলে পাঠাইলো, যে তাকে সাক্ষী দিয়া জেল খাটাইলো 18টা বছর, তার জিন্দগি থেকে এই যে এরকম ভাবে শেষ করে দিল। আরে তার জীবনটা চলে গেছে, তার যৌবনটা চলে গেছে। সাদা কালো চুল নিয়ে ঢুকছে, এরকম কালো দাড়ি নিয়ে ঢুকছে, এখন সব সাদা হয়ে গেছে। আপনারা বলেন তো, তার 18 মিনিটের সময় আর ফিরে দেওয়ার কোনো সুযোগ আসেনি। কিয়ামতের আদালতে এই মানুষটা তো মামলা দায়ের করবে, ওগো রব্বে কারিম আল্লাহ, আমাকে বিনা দোষে, আমাকে বিনা দোষে, আমাকে বিনা অপরাধে আল্লাহ 18 বছর জেল খাটাইছে। আল্লাহ, আমি আজকে তোমার কাছে এর হিসাব চাই। আপনারা বলেন তো, সেদিন হিসাব দেওয়ার ক্ষমতা আছে? বুঝেন, যারা মিথ্যা বলেন বুঝেন। আরে বিচারে যারা যান, বিচারে গিয়া কত সত্যরে মিথ্যা বানান, আর কত মিথ্যারে সত্য বানাইতে চান। আপনারা বুঝেন কথা। আরে দুনিয়ার আদালত থেকে বাঁচতে পারেন। আলাইসাল্লাহ খুবই আহকামিল হাকিমিন। আরে আল্লাহ পাক যেদিন সত্যের বিচার করবেন, ওই কিয়ামতের ময়দানে আওয়াজ করে বলেন তো, আল্লাহর আদালত থেকে বাঁচার ক্ষমতা আসেনি? কথা কয় না, আসেনি? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, তাহলে 1 নম্বরে পাইলাম আল কাজ্জাব। এরে মুসলমান বাবা, 2 নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2 নম্বরে আলেমে বেআমল। ওই আলেমের কবরে বাবা আযাব আইসা দেবে, ওই আলেমের কবরে বাবা জাহান্নামের আগুন জ্বলবে। মুসলমান বাবা, যে আলেম কোরআন পড়ার কারণে, যে আলেম হাদিস পড়ার কারণে, এরে মুসলমান বাবা, কোরআনের সহি সহি কথাগুলা জানার পরে, বাবা হাদিসের সহি সহি কথাগুলা জানার পরে মানুষের কাছে সত্য কথাগুলা বলিষ্ঠ কণ্ঠে সুরের কারণে বান্দা বলে না। এমনকি বাবা, যে আলেম বলে ঠিক কিন্তু আমল করে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই আলেমের কবরে এরকম আযাব আসবে, শাস্তি আসবে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের সমাজে এরকম আলেম বলেন তো আছে না নাই? মুসলমান বাবা, মসজিদের মিম্বরে হক কথা যারা বলে না, এরে বাবা সুদের কথা বললে চাকরি চলে যাবে, ঘুষের কথা বললে চাকরি চলে যাবে। এরে মুসলমান বাবা, জিনার বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি চলে যাবে। এই ভয়ে যারা এরকম ভাবে বাবা হক কথা বলে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই আলেমের কবরে বাবা আযাব আইসা যাবে। লিমা তাকুলুনা মা লা তাফআল। আল্লাহ বলে, ওই কথা কেন বলো যেটা তুমি মানো না? ওই কথা কেন বলো যেটার উপর তুমি আমল করো? এই জন্য আমার ওস্তাদ মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই, তিনি বড় চমৎকার করে সঙ্গীতের সুরে সুরে উনি ঝংকার দিয়া দিয়া আমাদেরকে এই কথাগুলা শোনাইছে যে হায়, আজকে যদি এই মানুষটা বাইচা থাকতো, বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে, এই অবস্থায়, এই নাজুক অবস্থায় বাইচা থাকতো, বাস্তবমুখী কত সঙ্গীত আমরা তার থেকে শুনতাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তিনি বলছিলেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? ঠিক কিনা? ঠিক কি কথা বলে না? ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না ঘটতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে?
কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এরকম লেখনী আছে না? হায়, লেখার দ্বারা কত দুর্নীতি হচ্ছে আমাদের দেশের। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একটা সিগনেচারের দ্বারা, একটা সাইনের দ্বারা অন্য দেশে এরকম পাচার হয়ে যায় কি যায় না? যায় না? হায়, দুনিয়ার থেকে বাঁচা যাবে, কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে? আওয়াজ করে কয় না যাবে? তাহলে দেখ, ওই দিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। আমি 2-1 মিনিটে শেষ করে দিতেছি। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলে আকিলুর রিবা, সুদখোর যারা, সমাজে যারা সুদের প্রচলন ঘটায়, এই সুদখোর যারা, তাদের কবরে আযাব আসবে, তাদের কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। এই ব্যাপারে কথা বললে আরো অনেক লম্বা হয়ে যাবে। 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 4 নম্বর হচ্ছে লা ইয়াস্তানজিহু আনিল বাউল। আল্লাহর পয়গম্বর বলে, যারা প্রস্রাব পায়খানার নাপাকি থেকে, প্রস্রাব পায়খানার সিটা থেকে যারা তার নিজেকে না বাঁচায়, তাদের কবরও আযাব আইসা যাবে।